ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। ও আমার কলিজার টুকরা, মানব জীবনের কিছু প্রতিজ্ঞা চাই। হাকিমুল উম্মত হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করছেন। তার সন্তানকে এরকমভাবে বলতেছেন, বাবা, নিজের সন্তানকে বাবা হয়ে নিজের সন্তানকে এরকমভাবে নসিহত করছেন, ও আমার সন্তান, তোমাকে আমি নামাজ সম্পর্কে নসিহত করছি। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান, নামাজ কায়েম করতে হবে। বলেন, কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। নামাজ কিন্তু পড়ার কথা বলা হয় নাই, নিজেও নামাজ পড়তে হবে। আমরা যখন মানুষকে দাওয়াত দিব, দাওয়াতটাকে বলা হয়েছে নামাজ কায়েমের কথা। শুধু বাবা নিজেই নামাজ পড়লে হবে না, আমার স্ত্রী নামাজ পড়ে কিনা তাকে নামাজের দাওয়াত দিতে হবে, আমার ছেলে নামাজ পড়ে কিনা তাকে নামাজের দাওয়াত দিতে হবে, আমার মেয়ে সে নামাজ পড়ে কিনা তাকেও নামাজের দাওয়াত দিতে হবে। এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান, নামাজ কায়েম করতে হবে। বলেন, কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। হে আমার পেয়ারা সন্তান, যেইভাবে নামাজ পড়লে আল্লাহ পাক কবুল করেন, তোমাকে সেইভাবেই নামাজ আদায় করতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে 12টি উপদেশ নসিহত তিনি করেছেন। সেই 12টি নসিহতকে আল্লাহ পাক কুল কায়নাতের মালিক যিনি, যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহুর কাছে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহতগুলো এত পছন্দ হয়েছে, এত কবুল করেছেন, যে আল্লাহ পাক তার কালামুল্লাহর মধ্যে এই নসিহতগুলো তার বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিবেন। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত কোরআনুল কারীম থাকবে, ততদিন পর্যন্ত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহতগুলো থাকবে। এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা পেশ করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, গত সপ্তাহে আমরা বলেছিলাম যে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করা হলো, হে লুকমান, তুমি এত প্রজ্ঞার মালিক কিভাবে হয়েছ? তুমি যেই জ্ঞানের মালিক হয়েছ, হিকমতের মালিক হয়েছ, কিভাবে তুমি হয়েছ? কিলা লুকমান, লুকমানকে যখন বলা হলো, লুকমান বলেন, কিলা লুকমান মা আহকামুকা, তুমি কিভাবে এই প্রজ্ঞার মালিক হয়েছ? হিকমত, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার কথাগুলো আল্লাহ পাক তার কালামুল্লাহর মধ্যে কিয়ামত পর্যন্ত তার বান্দাদের জন্য আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখবেন? তুমি কি এমন আমল করো যে আল্লাহ তাআলা তোমাকে এত পছন্দ করে, এত ভালোবাসেন? মা আহকামুকা। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ক্বালা গালাবতু নাফসি, আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করি। আমি 1 নম্বর আমল করি, ক্বালা গালাবতু নাফসি, আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করি। আলা মা লা ইয়ানিনি, অনর্থক বিষয় থেকে আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করি। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো ওয়া হাফিজতু লিসানি, আমি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখি। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি 2 নম্বর আমল করি ওয়া হাফিজতু লিসানি, আমি আমার জিহ্বাকে সংযত রাখি। জিহ্বা আল্লাহ পাক যেখানে ব্যবহার করতে বলেছেন আমি সেখানে ব্যবহার করি। আমার জিহ্বাকে
আল্লাহ তাআলার হুকুমের বাহিরে আমি কখনোই চালাই না। আল্লাহ তাআলা আমার জিহ্বাকে যেই কাজের জন্য দিয়েছেন আমি সেই কাজের জন্য ব্যবহার করি। আল্লাহ তাআলা আমার জিহ্বাকে যেই কাজের জন্য দেন না আমি সেই কাজ থেকে বিরত থাকি। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন বলা হলো তিনি বললেন কি, 1 নম্বর আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করি। আমি যে প্রজ্ঞার মালিক হয়েছি, হিকমতের মালিক হয়েছি, তার মধ্যে 1 নম্বর গুণ হলো আমি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখি। 2 নম্বর আমি আমার নফসকে, নফস যদি বলে এই কাজটা ভালো তুমি করো আমি সেটা করি। আমার নফস, আমার হৃদয়, আমার হৃৎপিণ্ড যদি বলে এই কাজটা হলো খারাপ, তাহলে আমি সেই কাজ থেকে বিরত থাকি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, সালাসু মান কুন্না ফীহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, যার মধ্যে 3টি গুণ রয়েছে সে তার ঈমানকে পূর্ণ করলো। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 নম্বর হলো কাফফু লিসানিহি, যে ব্যক্তি তার জিহ্বাকে সংযত রাখবে। সাখাউ নাফসিহি, যে ব্যক্তি তার মনকে উদার রাখবে। 3 নম্বর হলো হুসনু খুলুকিহি, যে ব্যক্তির সুন্দর চরিত্র হবে। এই 3টি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে সে তার ঈমানকে পূর্ণ করলো। তাহলে বাবা 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ হলো কাফফু লিসানিহি, জিহ্বাকে সংযত রাখা। 2 নম্বর হলো সাখাউ নাফসিহি, উদার মন, ভালো একটি মন থাকা। 3 নম্বর হলো হুসনু খুলুকিহি, সুন্দর আখলাক, সুন্দর চাল চলন থাকা। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 3টি গুণ যেই মানুষের মধ্যে থাকবে সে তার ঈমানকে পূর্ণ করে নিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার আদরের কলিজার টুকরাকে যেই নসিহতগুলো করেছেন বাবা, সেই নসিহতগুলো আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে পবিত্র কালামুল্লাহর মধ্যে পরিপূর্ণ একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক তার এই নসিহতগুলো কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে সে বান্দারা লুকমান হাকিমের এই নসিহতগুলো পড়বে এবং তার উপর আমল করবে। তারাও তাদের সন্তানদেরকে কাছে ডেকে ডেকে এরকমভাবে নসিহতগুলো করবে। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 1 নম্বর নসিহত করেন, ও আমার সন্তান, আমি তোমাকে কিছু নসিহত করতে চাই যেগুলো তোমার জীবনের পণ এবং প্রতিজ্ঞা হবে। তোমার জীবন চলে যেতে পারে, কখনোই তুমি সেগুলো কখনোই ছাড়বা না। আবার তোমার জীবন চলে যেতে পারে, কখনোই তুমি সেগুলো করবা না। সেই নসিহতগুলো আল্লাহ পাকের কাছে আসো পছন্দ হয়েছে বাবা। 1 নম্বর নসিহত হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা, আল্লাহ পাকের সাথে কাউকে তুমি শরীক করবা না। 1 নম্বর নসিহত কি? ও আমার কলিজার টুকরা, আমি বাবা হয়ে তোমাকে ওয়াজ করছি, আমি বাবা হয়ে তোমাকে নসিহত করছি। 1 নম্বর নসিহত হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাকের সাথে তুমি কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ হচ্ছে শিরিক হচ্ছে পৃথিবীর মধ্যে মহা অন্যায়, মহা জুলুম। যেই ব্যক্তি শিরিক করবে সে যদি কোনোদিন আল্লাহ পাকের কাছে তাওবা না করে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বাবা 1 নম্বর নসিহত কি? শিরিক করা যাবে না।
এই শিরিক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, কি বাণী আমাদেরকে শুনিয়েছেন। সহিহ বুখারী 4477 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أعظم الذنوب عند الله أن تجعل لله আল্লাহর নিকট সবচাইতে বড় গুনাহ হলো আন তাজআলা লিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো। বলেন কি? আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো। ওয়া হুয়া খলাকাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ নবী বলেন যে হুয়া খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, যিনি তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন, তুমি তার সাথে শিরিক করো। সহিহ বুখারী 4497 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দা, আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করে, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেন যে মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দা, আল্লাহ ছাড়া অন্য কাউকে যে নাকি শরীক করে, দাখালান নার, সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শিরিক 1 নম্বর নসিহত কি? শরীক করা যাবে না, শিরিক করা যাবে না, আল্লাহ পাকের সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। লুকমান হাকিম 2 নম্বর নসিহত তার সন্তানকে করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ও আমার সন্তান, আমি বাবা হয়ে তোমাকে ওয়াজ করছি, তোমাকে নসিহত করছি। 2 নম্বর নসিহত হলো পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। 2 নম্বর নসিহত কি? 2 নম্বর নসিহত হলো তুমি তোমার মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবে না, উত্তম আচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ 5140 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, যে ব্যক্তি তার পিতামাতার অবাধ্য হলো, সে জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তি, যে পিতামাতার অবাধ্য সন্তান, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, যে ব্যক্তি তার মার সাথে, তার বাবার সাথে খারাপ আচরণ করবে, ভালো ব্যবহার করবে না, আল্লাহ নবী বলেন সে কোনো দিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সুনানে নাসাই 2562 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক 3 শ্রেণীর লোকের দিকে তাকাবেন না। বলেন কয় শ্রেণী? কিয়ামতের দিন আল্লাহ নবী বলেন যে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার পেয়ারা বান্দা সাথে থাকবে, সলিহিন যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা এরকমভাবে জান্নাত দান করবে। আর আল্লাহ নবী বলেন যে এই 3 শ্রেণীর লোক হচ্ছে সবচাইতে হতভাগা, দুর্ভাগ্য হচ্ছে তাদের জন্য যারা এই 3 শ্রেণীর মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী বলেন যে সালাসাতু লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের দিকে তাকাবেন না। বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর লোকের দিকে আল্লাহ পাক তাকাবেন না। আল-আকুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতা মাতার অবাধ্য,
আল্লাহ তাআলা তার দিকে ফিরে তাকাবেন না। 2 নম্বর আল মারআতুল মুতারাজ্জিলাতু, যে নারী পুরুষের ন্যায় আচরণ বেশভূষা পুরুষের ন্যায় সব কিছু করে, যেই নারী পুরুষ যেই পোশাক পরে সেই নারী যখন একজন পুরুষের পোশাক পরবে, আবার যখন কোনো পুরুষ একজন নারীর পোশাক পরবে, আল্লাহ নবী বলেন যে যেই নারী পুরুষের ন্যায় আচরণ এবং বেশভূষ যেই নারী অবলম্বন করবে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকেও তাকাবেন না। তাহলে 1 নম্বর কি? আল আক্কু লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য যারা হবে তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। 2 নম্বর আল মারআতুল মুতারাজ্জিলা, যেই নারী পুরুষের ন্যায় আচরণ বেশভূষা অবলম্বন করবে, আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না। 3 নম্বর হলো দাইয়ুস, দাইয়ুস যারা থাকবে, যে ব্যক্তি তার পরিবারের অশ্লীলতা বেবিচারে বাধা দেয় না, মেয়ে গান করে বাবা বাধা দেয় না, মেয়ে জিন্সের প্যান্ট পরে মেয়ে ছেলেদের সাথে উঠা বসা করে, মেয়ে ছেলেদের সাথে ভালোবাসা করে, বাবা মা বলে তোমরা আরও বেশি বেশি করো, তোমরা একজনকে পছন্দ করে আসো, আমি তোমাকে বিয়ে দিয়ে দিব। মেয়ে খারাপ কাজ করে, সমাজের মানুষ যে মেয়েকে যেই ছেলেকে খারাপ বলে, কিন্তু বাবা এগুলো জানার পরও যেই বাবা মা তার সন্তানকে বারণ করবে না, আল্লাহ নবী বলেন যে কাল কিয়ামতের দিন ওই বাবার দিকেও আল্লাহ তাআলা তাকাবেন না। তাহলে বাবা কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাআলা ফিরিয়ে তাকাবেন না। 1 নম্বর, যে ব্যক্তি তার পিতা মাতার অবাধ্য। 2 নম্বর হলো যে নারী একজন পুরুষের ন্যায় চলাফেরা করবে। 3 নম্বর হলো দাইয়ুস, যে ব্যক্তি তার পরিবারের অশ্লীলতা বেবিচারে বাধা দেয় না, আল্লাহ নবী বলেন যে সেই ব্যক্তির দিকেও আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাবা 2 নম্বর 3 নম্বর নসিহত হলো লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরাকে 3 নম্বর নসিহত করেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, ও আমার সন্তান আমি বাবা হয়ে তোমাকে কিছু নসিহত করছি। 3 নম্বর নসিহা হলো আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমাকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তোমাকে যে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন, তুমি তার কৃতজ্ঞতা আদায় করবা। আমাদেরকে কে বানিয়েছেন? আরো জোরে বলেন, কে বানিয়েছেন আমাদেরকে? লুকমান হাকিম বলেন, ও সন্তান আনিশকুরলি, তুমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করো যে আল্লাহ পাক তোমাকে এত সুন্দর করে এত এক অবব আকার আকৃতিতে তোমাকে বানিয়েছেন। ওয়ালি ওয়ালিদাইক, তারপরে যেই মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো, সেই মা বাবার কৃতজ্ঞারী সন্তান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাকের। তারপরে যেই মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, সেই মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির মধ্যে আসছে 1954 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من لا يشكر الناس, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞকারী হয় না, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, লা ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহ পাকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। আপনি যার মাধ্যমে চাকরি পেয়েছেন কিংবা যার উসিলে আপনি এখানে এসেছেন, কিছুদিন পরে যদি আপনি বলেন আমি আমার যোগ্যতায় সব কিছু হয়েছে, তাহলে আল্লাহর নবী বলেন যে যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করলো না, সে ওই ব্যক্তি আমারও কৃতজ্ঞতা আদায় করলো না। আপনার মাধ্যমে আমি এখানে, যাদের মাধ্যমে আমরা একটু ইহসান পেয়েছি, উপকৃত হয়েছি, আল্লাহর নবী বলেন যে মান লা ইয়াশকুরিন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, লা ইয়াশকুরিল্লাহ,
সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই জন্য মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। মানুষের প্রতি যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, তখন আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ হয়ে যাবে। মুসনাদে আহমদ ১৮,৪৪৯ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লা ইয়াশকুরিল কলিল, যে ব্যক্তি অল্পতে শুকরিয়া আদায় করে না, যে ব্যক্তি অল্প নিয়ামত পেয়েছে এই অল্প নিয়ামতেরও শুকরিয়া আদায় করলো না, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশকুরিল কাসীর, সে বেশি নিয়ামত পাওয়ার পরও শুকরিয়া আদায় করবে না। একজন মানুষ যখন অল্প নিয়ামত পাবে আর যখন সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী বলেন যে মাল্লা ইয়াশকুরিল কলিল, যে ব্যক্তি অল্প নিয়ামত পাওয়ার পরেও কৃতজ্ঞতা আদায় করলো না, লা ইয়াশকুরিল কাসীরা, সে বড় নিয়ামত আদায় করতেও পারবে না, সে বড় নিয়ামতেরও শুকরিয়া আদায় করতে পারবে না। এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা। বলেন কি আদায় করা? কৃতজ্ঞতা আদায় করা। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩ নম্বর নসিহত কি করলেন? যে তোমাকে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে হবে। যে আল্লাহ পাক তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন, সে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে হবে। ২ নম্বর, যে মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো, সেই মা বাবার কৃতজ্ঞতা আদায় করতে হবে। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ৪ নম্বর নসিহত করেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, হে আমার ছেলে, হে আমার কলিজার টুকরা, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয়, বলেন কি পরিমাণ হয়? কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুম ফি সখরাতিন, যদিও সেটা পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াতি, আসমানের মধ্যে থাকে, আও ফিল আরদ, জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা উপস্থিত করবেন। বলেন কে উপস্থিত করবেন? আপনি যদি সমুদ্রের নিচে গিয়েও একবার বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন সেটাও আপনার সামনে হাজির করবেন, আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, ও আমার কলিজার টুকরা, ৪ নম্বর ওয়াজ হলো তোমার জন্য, যদি কোনো বস্তু সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুম ফি সখরাতিন, যদিও সেটা পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াতি, আসমানের মধ্যে থাকে, আও ফিল আরদি, যদিও সেটা জমির মধ্যে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা তোমার সেটাও উপস্থিত করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সব কিছুকে জানেন, সব কিছুকে জানেন। আরো আওয়াজ করে বলেন কে জানেন? সব কিছু আল্লাহ তাআলা জানেন। এরকম ভাবে তার সন্তানকে নসিহত করতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও আমার সন্তান, তুমি যদি অনুপরিমাণ সৎ কর্ম করো, ভালো কাজ করো, কাল কিয়ামতের দিন এর বদলাও আল্লাহ তাআলা তোমাকে দিবেন। আর যদি তুমি অনুপরিমাণ খারাপ কাজ করো, মন্দ কাজ করো, এর প্রতিদানও আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তোমাকে দিবেন। তাহলে জাররা থেকে জাররা পরিমাণও যদি আমরা নেকির কাজ করি, সেটাকে দেখেন আল্লাহ তাআলা দেখেন। সব কিছু কাল কিয়ামতের দিন আমার আপনার সামনে হাজির করা হবে। তো সহিহ মুসলিম 2554 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হচ্ছে তাকওয়া। লুকমান হাকিম তার সন্তানকে তাকওয়া শেখাচ্ছে।
হে সন্তান, তোমার তাকওয়া এমন হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা, তোমাদের সম্পদের দিকে তাকান না। বলেন কিসের দিকে তাকান না? আল্লাহ তাআলা তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ের দিকে তাকান। বলেন কিসের দিকে তাকান? আল্লাহ তাআলা তোমাদের হৃদয় দেখেন, তোমাদের আমল দেখেন। যার যত আমল সুন্দর হবে তার জান্নাতটাও তত সুন্দর হবে। এই জন্য বুখারী শরীফের প্রথম যে হাদিসটি আনা হয়েছে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যখন কোনো কাজ করব সেই কাজের শুরুতে আমাদেরকে সর্বপ্রথম নিয়ত সহি থাকতে হবে। বলেন কি থাকতে হবে? সর্বপ্রথম আমাদের নিয়তকে সহি রাখতে হবে। আল্লাহ পাক বলেন যে কেউ যদি নিয়তকে সহি রেখে আল্লাহর রাস্তায় একটি খেজুরও দান করে, আল্লাহ তাআলা সেটাকে বাড়াতে বাড়াতে উহুদ পাহাড় সমপরিমাণ করে দেন। এই জন্য আল্লাহ নবী বলেন যে তোমাদের চেহারা দেখেন না আল্লাহ তাআলা, তোমাদের সম্পদ দেখেন না। বলেন কি দেখেন? আল্লাহ তাআলা আমাদের হৃদয় দেখেন, আল্লাহ তাআলা আমাদের আমলগুলো দেখেন। যার যত আমল সুন্দর হবে, যার হৃদয়টা সাফ হবে, পরিষ্কার হবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকেই জান্নাত দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে আসছে 1987 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। বলুন কাকে ভয় করতে হবে? তুমি যেখানেই থাকো না কেন, তুমি যদি পাতালের নিচেও চলে যাও, রাতের অন্ধকারে তুমি গুনাহ করছো, মনে করছো পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখছে না, কিন্তু দেখছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন দেখেন কে? কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, ডান কাজে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, বাম কাজে একজন ফেরেশতা। আমরা ঘুমিয়ে পড়লো, তারা কিন্তু ঘুমিয়ে পড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন ফেরেশতা আছে, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। এই জন্য আল্লাহ নবী বলেন যে ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে ভাই? আল্লাহ পাক ভয় করতে হবে। এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে সুন্দর করে ওয়াজ করছেন, নসিহত করছেন, ও সন্তান, তুমি যদি জাররা থেকে জাররা পরিমাণ নেক আমল করো, সেটাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন উপস্থিত করবেন। পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আরো আওয়াজ করে বলেন, পৃথিবীর কোনো মানুষ যেটা শুনে না সেটা শুনেন কে? আর আওয়াজ করে বলেন সেটা কে শুনেন? তাহলে পৃথিবীর মানুষ যেটা দেখে না সেটা দেখেন কে? আমার আপনার পালনকর্তা আল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ যেটা শুনে না সেটা শুনেন কে? আল্লাহ। পৃথিবীর মানুষ যেটা চিন্তা ফিকির করে না সেটা চিন্তা ফিকির কে করেন? আল্লাহ পাক করেন। এই জন্য থেকে গুনাহ থেকে ছাড় পাওয়া যাবে না। রাতের অন্ধকারে গুনাহ করছেন, মনে করছেন পৃথিবীর কোনো মানুষ দেখবে না, চারদিকে নিরিবিলি, আমাকে কেউ দেখছে না, কিন্তু দেখার একজন আছেন। তিনি কে? আল্লাহ পাক। দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। ইকরা কিতাবাক, একটি কিতাব দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। বান্দা এরকমভাবে আমলনামা পড়তে থাকবে, আর সে দেখবে সে কয়েকটা নামাজ পড়েছে, কয়েকটি ভালো কাজ করেছে। সে এরকমভাবে দেখবে 26 তারিখ 2012, 26 তারিখ 12 মাস 2025 সালে সে কয়টি আমল করেছে, আজকের দিনে সে কয়টি ভালো কাজ করেছে, কয়টি খারাপ কাজ করেছে। ইকরা কিতাবাক, ইকরা তুমি পড়ো, কিতাবাক তুমি তোমার আমলনামা পড়তে থাকো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ তাআলা বলেন যে তুমি তোমার হিসাব
তুমি তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এই জন্য আমার আপনার আমল এরকমভাবে করতে থাকবো। এরকমভাবে কিছু কিছু বান্দা তার আমল নামার মধ্যে দেখবে, হ্যাঁ আমি তো এত আমল করিনি, এটাও আল্লাহ তাআলা লিখছেন। আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে একদিন মসজিদে এসেছো, আর একজনকে মসজিদে নিয়ে এসেছো, সে যতদিন পর্যন্ত নামাজ পড়েছে তোমার আমল নামায় তার একটি সওয়াবের অংশ লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 5 নম্বর নসিহত করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। ও আমার কলিজার টুকরা, মানব জীবনের কিছু প্রতিজ্ঞা চাই। হাকিমুল উম্মত হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করছেন। তার সন্তানকে এরকমভাবে বলতেছেন, বাবা, নিজের সন্তানকে বাবা হয়ে নিজের সন্তানকে এরকমভাবে নসিহত করছেন, ও আমার সন্তান, তোমাকে আমি নামাজ সম্পর্কে নসিহত করছি। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান, নামাজ কায়েম করতে হবে। বলেন কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। নামাজ কিন্তু পড়ার কথা বলা হয় নাই, নিজেও নামাজ পড়তে হবে। আমরা যখন মানুষকে দাওয়াত দিব, দাওয়াতটাকে বলা হয়েছে নামাজ কায়েমের কথা। শুধু বাবা নিজেই নামাজ পড়লে হবে না, আমার স্ত্রী নামাজ পড়ে কিনা তাকে নামাজের দাওয়াত দিতে হবে, আমার ছেলে নামাজ পড়ে কিনা তাকে নামাজের দাওয়াত দিতে হবে, আমার মেয়ে সে নামাজ পড়ে কিনা তাকেও নামাজের দাওয়াত দিতে হবে। এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান, নামাজ কায়েম করতে হবে। বলেন কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। হে আমার পেয়ারা সন্তান, যেইভাবে নামাজ পড়লে আল্লাহ পাক কবুল করেন, তোমাকে সেইভাবেই নামাজ আদায় করতে হবে। মাসাইল ঠিক রেখে তোমাকে নামাজ পড়তে হবে। যেইভাবে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, আমাকে আপনাকে সেইভাবে নামাজ পড়তে হবে, সুন্নত তরিকায় নামাজ পড়তে হবে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ পড়তে হবে। জোহরের নামাজ যদি আপনি আসরের পরে পড়েন তাহলে হবে না, মাগরিবের নামাজ যদি আপনি এশারের সময় পড়েন তাহলে হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে, ও মানুষ, নির্ধারিত সময় তোমাকে নামাজ পড়তে হবে, নামাজকে বিশুদ্ধভাবে তোমাকে আদায় করতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, তোমাকেও সেইভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু, তোমরা নামাজ আদায় করো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে আমি নামাজ আদায় করেছি তোমরাও সেইভাবে নামাজ আদায় করো। ও বাবা, নামাজকে ছাড়া যাবে? বলেন নামাজ কার হুকুম? নামাজ হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কাল কিয়ামতের দিন যেই ব্যক্তির নামাজ ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির সমস্ত অন্যান্য আমলগুলো ঠিক হয়ে যাবে। যে ব্যক্তির নামাজের হিসাব সহজ হয়ে যাবে, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়েছে, যেই ব্যক্তি জোহরের নামাজ পড়েছে, যেই ব্যক্তি আসরের নামাজ পড়েছে, যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়েছে, যেই ব্যক্তি এশারের নামাজ পড়েছে, আবার ফাঁকে ফাঁকে সে তাহাজ্জুদ পড়েছে, আবার ফাঁকে ফাঁকে সে সুন্নত নফল নামাজগুলো সে পড়েছে, আল্লাহ নবী বলেন যে, যেই ব্যক্তির নামাজের হিসাব সহজ হয়ে যাবে, তার জন্য অন্যান্য আমলও সহজ হয়ে যাবে। এই জন্য বাবা লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কয়টি নসিহত করেন? 12টি নসিহত করে। আজকে হচ্ছে 5টি। মাশাআল্লাহ, আজকে হচ্ছে 5টি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে বাবা লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে সুন্দর করে আদর করে
মায়া করে ভালোবেসে নসিহতগুলো করছেন, তার সন্তানকে কাছে রেখে নসিহতগুলো করছেন। ও সন্তান, আমি বাবা হয়ে তোমাকে ওয়াজ করছি, আমি বাবা হয়ে তোমাকে কিছু নসিহত করছি। তোমার জীবনে কিছু পণ এবং প্রতিজ্ঞা তোমাকে ওয়াদা করতে হবে। তোমার জীবন চলে যেতে পারে, এই কাজগুলো কখনোই তুমি ছাড়বে না। আবার তোমার জীবন চলে যেতে পারে, এই কাজগুলো তুমি কখনোই করবে না। তার মধ্যে 1 নম্বর নসিহত হলো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর হলো তুমি কখনোই পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না। 3 নাম্বার হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, যে আল্লাহ পাক তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর অবয়ব আকার আকৃতিতে যে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে হবে। তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করতে হবে। 4 নাম্বার হলো এমন কোনো বস্তু নেই যেটা আল্লাহ তাআলা দেখেন না। কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, সেটাও আল্লাহ পাক তোমার সামনে কাল কিয়ামতের দিন উপস্থিত করবে। 5 নম্বর নসিহত হলো সন্তান নামাজ কায়েম করতে হবে। 6 নম্বর নসিহত হলো সৎ কাজের আদেশ করতে হবে। 7 নম্বর নসিহত হলো মন্দ কাজ থেকে মানুষকে বারণ করতে হবে। 9 নম্বর নসিহত হলো 8 নম্বর নসিহত হলো তুমি বিপদে ধৈর্য ধারণ করবে। বলেন 8 নম্বর নসিহত কি? তুমি বিপদে ধৈর্য ধারণ করবে। 9 নম্বর নসিহত হলো কখনোই তুমি মানুষ থেকে মুখ ফিরিয়ে নিবে না। 9 নম্বর নসিহত কি? 9 নম্বর নসিহত হলো কখনোই তুমি মানুষ থেকে তুমি তোমার মুখকে ফিরিয়ে নিবে না। 10 নম্বর নসিহত হলো দুনিয়াতে কখনোই অহংকারের সাথে চলাফেরা করা যাবে না। দুনিয়াতে তুমি চলবে, কিন্তু কখনোই তোমার মধ্যে যেন অহংকার না আসে, সেদিকে তোমাকে খেয়াল করতে হবে। 11 নম্বর হলো মধ্যম পন্থা তোমাকে অবলম্বন করতে হবে। 12 নম্বর হলো কখনোই মানুষের সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা 1 নম্বর নসিহত কি? আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। 3 নম্বর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে, মা বাবার কৃতজ্ঞতা আদায় করতে হবে। 4 নম্বর হলো কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয়, সেটাও আল্লাহ তাআলা উপস্থিত করবেন। 5 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। 6 নম্বর হলো মানুষকে সৎ কাজের দাওয়াত দিতে হবে, তাবলীগের কাজ করতে হবে। বলেন কি করতে হবে? তাবলীগের কাজ করতে হবে, নিজেও ভালো কাজ করবে, অন্যদেরকেও ভালো কাজের জন্য দাওয়াত দিতে হবে। 6 নম্বর ও 7 নম্বর হলো মন্দ কাজ থেকে মানুষকে বারণ করতে হবে। 8 নম্বর হলো তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, বিপদ আপদে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। 9 নম্বর হলো কখনোই তুমি মানুষ তোমাকে সালাম দিয়েছে, সালাম দেওয়ার পরে তুমি মুখটাকে আরেক দিকে নিয়েছো, এই ধরনের কাজ করা যাবে না। কখনো মানুষ থেকে তুমি তোমার মুখকে ফিরিয়ে নিবে না। 10 নম্বর হলো অহংকারের সাথে জমিনে চলা যাবে না। জমিন কার? আরো জোরে আওয়াজ করবেন, এই জমিন কার? এই জমিন হচ্ছে আল্লাহ পাকের। এই জমিন যখন তুমি চলবে, কখনোই অহংকারের সাথে তুমি চলতে পারবে না। 11 নম্বর হলো মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 12 নম্বর হলো কখনোই মানুষের সাথে উঁচু আওয়াজে তুমি কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই যে 12টি নসিহত, আমরাও আমাদের সন্তানকে এরকমভাবে নসিহতগুলো করবো না ইনশাআল্লাহ। কে করবেন দেখেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই করবে ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই 12টি নসিহত আমরাও আমাদের সন্তানদেরকে কাছে ডেকে সুন্দর করে আদর করে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে আমার মেয়েকে বোঝাবো, আমি আমার সন্তানকে বোঝাবো। তাহলে সন্তানের হকগুলো আপনি আদায় করলেন। আর যদি আপনার মেয়ে তার মন চাহে জিন্দিগি যাপন করে, আল্লাহ নবী বলেন যে কাল কিয়ামতের দিন সে যদি দায়ুস হয়ে যায়, সে যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে এই দায় এবার মা এবং বাবাকেই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই নসিহতগুলো কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নসিহতগুলো আমাদের সন্তানদেরকে এরকমভাবে দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যে নসিহতগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান